নমস্কার বন্ধুরা, পার্বতী রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। বন্ধুরা, আজ আমি বানাবো চিকেন বিরিয়ানি। আজ আমি বিরিয়ানিটা বানাবো সিম্পলভাবে, একেবারে ঘরোয়া উপকরণ দিয়ে। বন্ধুরা, আগে আমি যতবারই বিরিয়ানি বানিয়েছিলাম কোনো না কোনো কারণে ভিডিওটা করে ওঠা হয়নি। তাই বন্ধুরা, আজ আমি আমার স্টাইলের ঘরোয়া পদ্ধতিতে চিকেন বিরিয়ানির রেসিপিটা শেয়ার করতে চলে এসেছি। আশা করছি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটাকে প্রথম থেকে লাস্ট অবধি দেখার অনুরোধ রইল। তাহলে চলো দেরি না করে শুরু করে দিচ্ছি। প্রথমে আমি চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য নিয়ে নিয়েছি একটা বাটি, আর এখানে 400 গ্রাম চিকেন আছে। এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর নুন। তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা আর 2 চামচ টক দই। এখন একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি বেশি করে সর্ষের তেল। তেলের মধ্যে আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে বেরেস্তা বানিয়ে নেব। বেরেস্তাটা বানানো হয়ে গেছে। এখন আমি বেরেস্তাটাকে চিকেনের উপরে দিয়ে দিচ্ছি। এখন আমি ছাদে চলে এসেছি। দেখো, আমার এখানে পুদিনার বাগান। এখান থেকে আমি অল্প পুদিনা পাতা তুলে নিয়ে যাব। বলেছিলাম না ঘরোয়া জিনিস দিয়ে বানাবো। এখন পুদিনা পাতাটাকে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, সেটাকে আমি চিকেনের মধ্যে দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি। এখন দিয়ে দেব বিরিয়ানি মশলা আর লেবুর রস। এখন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এটাকে আমি প্রথমে দিতে ভুলে গেছিলাম। এখন সব কিছুকে একসাথে আমি ভালো করে মেখে নেব। শেষে দিয়ে দিচ্ছি ঘি। ঘিটাকে দিয়ে আমি আবারও একটু ভালো করে মেখে নেব। চিকেনটাকে আমি ভালো মতো মেখে নিয়েছি। চিকেনটাকে এভাবে মেখে নিলে অনেক সফট হয় আর চিকেনের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। তারপর আমি ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন আমি নিয়ে নিয়েছি বিরিয়ানির জন্য ইন্ডিয়া গেট বাসমতি রাইস। তারপর নিয়ে নিয়েছি একটা বাটি। বাটির মধ্যে আমি চালটাকে ঢেলে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি জল দিয়ে আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। এখানে আমি 400 গ্রাম মাংসের জন্য 400 গ্রামই চাল নিয়েছি। এখন আমি একটা কড়াই বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি জল। তারপর ঢেকে রেখে দেব যাতে জলটা তাড়াতাড়ি ফুটে ওঠে। জলটা গরম হতে হতে অন্যদিকে আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি, যেটার মধ্যে আমি বেরেস্তা ভেজেছিলাম সেটা। এখন গোটা গোটা আলুকে নুন আর ফুড কালার দিয়ে আমি লাল লাল করে ভেজে তুলে নেব। ঢাকা দিয়ে দিয়েছি যাতে আলুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আলুগুলো ভাজা হতে হতে ওদিকে আমি ডিমগুলোকে সেদ্ধ করে নেব। এখন ভাতের জলটা ফুটে উঠেছে। ঢাকাটাকে তুলে তার মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দেব। এখানে আছে গোটা জিরে, গোলমরিচ, জাবিত্রী, স্টার, এলাচ, লবঙ্গ, দারচিনি আর তেজপাতা। সব কিছুকে এখন আমি জলের মধ্যে দিয়ে দেব। একটু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেব লেবুর টুকরো। এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা চালগুলোকে আমি ভালো মতো ধুয়ে নিয়েছি। এখন আমি ভাতের মধ্যে অল্প নুন দিয়ে দিয়েছি। এখন নেড়েচেড়ে চালটাকে তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দেব। মাঝখানে একবার আমি ঢাকা তুলে চালটাকে চেক করে নিয়েছি যে কতটুকু সেদ্ধ হয়েছে। এখানে আমি চালটাকে 100% সেদ্ধ করব না, এখানে চালটা আরও একটু সেদ্ধ হবে, তাই আবারও ঢাকা দিয়ে দিয়েছি। আরও 2-3 মিনিট সেদ্ধ করলেই এটা হয়ে যাবে। তারপর আমি নামিয়ে নেব। এখন আমি চিকেনটাকে বানিয়ে নেব। তার জন্য বসিয়ে দিয়েছি একটা হাঁড়ি। তার মধ্যে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে একটু নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হওয়ার পর আমি দিয়ে দিয়েছি পেঁয়াজ বাটাটাকে আমি একটু ভালো মতো কষিয়ে নেব। এখন দিয়ে দেব ম্যারিনেট করা চিকেনগুলোকে। এখন মাংসটাকে মশলার সাথে ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে দেব। তারপর মাংসটাকে আমি বারবার ঢেকে ঢেকে কষিয়ে নেব যত অবধি না তেল ছেড়ে আসে আর সেদ্ধ হয়ে যায়। এখন আমার চিকেনটা রান্না করা হয়ে গেছে। এখানে কিন্তু আমি একটুকু জল ইউজ করিনি। চিকেন থেকে যতটুকু জল বেরিয়েছে
ওটা দিয়ে রান্না হয়ে গেছে, এখানে আর জলের দরকার নেই। লাস্ট ঢাকা তুলে চিকেনটাকে নেড়ে চেড়ে আমি এখন নামিয়ে নেব, নামিয়ে দুভাগ করে নেব। এখন সব কিছু তো রেডি হয়ে গেছে, এখন বিরিয়ানির লেয়ার দেওয়ার পালা। প্রথমে আধা চিকেনের উপরে আমি এক লেয়ার ভাত দিয়ে দিলাম, তারপর বাকি চিকেনটাকে আমি ভাতের উপরে আবার সাজিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভাজা আলুগুলোকে, তারপর দিয়ে দেব সেদ্ধ করা ডিম, শেষে আরও এক লেয়ার ভাত দিয়ে দেব। এখন ভাতের উপরে দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা, তারপর দিয়ে দিচ্ছি বেরেস্তা, এখন দিয়ে দিচ্ছি দুধে ভেজানো অরেঞ্জ ফুড কালার, এখন দিয়ে দিচ্ছি দুধে ভিজানো কেশর, তারপর দিয়ে দিচ্ছি রেড ফুড কালার, দেওয়ার পর দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, ধনে পাতা, শেষে দিয়ে দিচ্ছি ঘি। বিরিয়ানির লেয়ার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি বিরিয়ানিটাকে দমে দেওয়ার জন্য হাঁড়ির সাইডে আটা লাগিয়ে দিচ্ছি। আটাটাকে আমি আগে মেখে রেখেছিলাম। এখন হাঁড়ির উপরে ঢাকা দিয়ে চাপা দিয়ে দেব, যাতে একটুকু হাওয়া বেরিয়ে না যায়। এখন আমি হাঁড়িটাকে চুলার উপরে বসিয়ে দিলাম, তারপর আঁচটাকে কমিয়ে আমি 10 মিনিটের জন্য বিরিয়ানিটাকে দমে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, এখন আমি ঢাকাটাকে তুলে নেব। আহা, দেখো ঢাকাটা তোলার সাথে সাথে কি সুন্দর সেন্ট বেরিয়েছে। বিরিয়ানিটা দেখতেও কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো হয়েছে। তাহলে রেডি হয়ে গেল সানডের স্পেশাল লাঞ্চ চিকেন দম বিরিয়ানি। এখন নামিয়ে গরম গরম পরিবেশন করে দিচ্ছি। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা, একেবারে ঝরঝরি। আজকের চিকেন বিরিয়ানিটা খেয়ে তো আমার বাচ্চারা খুব মজা পেয়েছে আর খুব প্রশংসাও করেছে, বলেছে যে একেবারে রেস্টুরেন্টের মতো হয়েছে। তাহলে তোমরাও বন্ধুরা দামি দামি রেস্টুরেন্টে না গিয়ে ঘরেই বানিয়ে ফেলো এই চিকেন দম বিরিয়ানি। এটা বানাতে যতটা সহজ, খেতে কিন্তু ততটাই সুস্বাদু। তাহলে আজকের পর্বে এতটুকুই, টাটা।